হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হে মুসলমান, এই সময় আমাদেরকে কোরআন এবং হাদিস পাককে বেশি করে আঁকড়ে ধরতে হবে। এই সময় আমাদেরকে বেশি বেশি করে যাচাই বাছাই করে চলতে হবে। শোনা কথায় কখনো কান দেবেন না, কখনো শোনা কথা বিশ্বাস করবেন না। অধিকাংশ ধারণা হয় মিথ্যা। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, নবী জানিয়ে দিয়েছেন, বিশ্ব নবী বলছেন ওই ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট যা সে শোনে তা সে অন্যের কাছে বলে। আয়াতুল মুনাফিকি সালাসাতুন, মুনাফিকের চিহ্ন হলো তিনটে, মুনাফিকের নিদর্শন হলো তিনটে। ইজা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলবে মিথ্যা কথা বলবে, এটা হলো এক নাম্বার। দুই নাম্বার হলো ওয়াইজা উতুমিনা খানা, যখন তার কাছে আমানত দেয়া হবে আমানতের খেয়ানত করবে। ওয়াইজা ওয়াদা আখলাফা, এবং যখন তার কাছে কিছু ওয়াদা সে করবে, কোনো কথার ওয়াদা করবে, কোনো জিনিসের ওয়াদা করবে, সে ওয়াদা আর সে খেলাপ করবে। এই তিনটে জিনিস মানুষের মধ্যে বেড়ে গেছে বাবা। মানুষ কথা বললে এখন মিথ্যা কথা বলছে, আর দুই নাম্বার ওয়াদা করলে খেলাপ করছে, আর আমানতের খেয়ানত করছে। বেশিরভাগ মানুষের মধ্যে তিনটে নিদর্শন পাওয়া যাচ্ছে। মনে রাখবেন, তিনটে নিদর্শন যদি কারো মধ্যে পাওয়া যায়, মুনাফিকের চিহ্ন পাওয়া গেল রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী। আমাদেরকে এরই মাঝখান থেকে প্রকৃত আলেমকে খুঁজে বের করতে হবে, প্রকৃত আল্লাহর নেক বান্দাকে খুঁজে বের করতে হবে। এটা কোনো অসম্ভব কাজ নয়। আপনি মানুষের কাছে মিশবেন, তার চেহারা দেখবেন, গলে যাবেন না। দাড়ি টুপি জুব্বা দেখে বিগলিত হবেন না। তার সঙ্গে দুদিন মিশলে কথা বললেই আপনি বুঝতে পারবেন মানুষটা কেমন। তার ইলম সম্পর্কে জানতে হবে, আমল সম্পর্কে জানতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তার আখলাক সম্পর্কে জানতে হবে, চরিত্র সম্পর্কে জানতে হবে। তার মধ্যে যদি নবিয়ানা আখলাক থাকে, রাসূলানা আখলাক থাকে, ওলিয়া উলিয়াদের আখলাক যদি পাওয়া যায়, মনে রাখবেন তিনি হলেন অরিজিনাল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, চারিদিকে এখন ভেজাল ভরে গেছে বাবা। এই ভেজালের দুনিয়াতে আমাদের ঈমানকে বাঁচানো বড্ড কষ্ট হয়ে যাবে। বিশ্বনবী 1450 বছর আগে বলেছেন, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরজিম মিনাদ দুনিয়া। মানুষ সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে, আর সন্ধ্যাবেলা মুমিন থাকবেন, সকালবেলা কাফের হয়ে যাবেন। তারা দিনকে বিক্রি করে দেবেন, ইয়াবিউ দীনাহু বিআরজিম মিনাদ দুনিয়া। তারা দুনিয়ার লোভে, দুনিয়ার ক্ষমতার জন্য, দুনিয়ার সম্মানের জন্য, দুনিয়ার প্রতিপত্তির জন্য, দুনিয়ার টাকা পয়সার জন্য, দুনিয়ার মালমাতার জন্য, দুনিয়ায় দল তৈরি করার জন্য তারা তাদের দুনিয়াতে দিনকে বিক্রি করে দেবে। দুনিয়ার পরিবর্তে, দুনিয়ার স্বার্থে দিনকে তারা বিক্রি করে দেবে। বিশ্বনবী সোনার জাবানে 1450 বছর আগে মুহাম্মার ঈমান কিভাবে থাকবে সেটা তিনি বলে দিয়ে গেলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আপনি যেমন ডাক্তার খোঁজার সময় ভালো ডাক্তার খোঁজেন, জেনুইন ডাক্তার খোঁজেন। কোনটা ভালো ডাক্তার, কোয়ালিফিকেশন আছে কিনা, সেই কোয়ালিফিকেশন অনুযায়ী কাজ করে কিনা, কোয়ালিফিকেশনটা ভেজাল নয় তো, সার্টিফিকেটটা জাল নয় তো, 2 নম্বরই ডাক্তার নয় তো। চারিদিক থেকে খোঁজ খবর নিয়ে তবেই আপনি সেই ডাক্তারের কাছে যান। চারিদিক থেকে খোঁজ খবর নিয়ে তবেই আপনি সেই অ্যাডভোকেটের কাছে যান। চারিদিক থেকে খোঁজ খবর নিয়ে তবেই সে মার্কেটে দোকানদারের দোকানে যান। আর চারিদিক থেকে খোঁজ খবর নিয়ে ভেরিফিকেশন করে তবেই কিন্তু আল্লাহর আলেমে হাক্কানির সোহবতে আপনি যান। তবে মনে রাখবেন, আলেমে হাক্কানির সোহবত ছাড়া
আপনি চলতে পারবেন না। আমার আল্লাহ বারবার কোরআন মাজিদে উলিল আমরের কথা বলেছেন। যদি আলেমে হাক্কানি ছাড়া চলা সম্ভব হতো তাহলে উলিল আমরের কথা, আলেমদের কথা কোরআন মাজিদে এত আসতো না। আমার আল্লাহ ভালো করেই জানেন, তিনি পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন। কারণ এক শ্রেণীর মানুষ তারা আলেমে হাক্কানি হবে, তারা সমাজকে পরিচালনা করবে। নবী যদি না আসতেন উম্মতেরা কিতাব পেত না, নবী যদি না আসতেন উম্মতেরা দিন পেত না, নবী যদি না আসতেন উম্মতেরা সঠিক ইসলাম জানতে পারতো না, নবী যদি না আসতেন তাহলে মানুষ আল্লাহ আল্লাহ রাসূলের নির্দেশনা তারা জানতো না। প্রত্যেক যুগে তার কওমকে হেদায়েত করার জন্য আল্লাহ নবী পাঠিয়েছেন, কিন্তু আখেরি জামানাতে আর নবী আসবে না, তার কওমকে হেফাজতের জন্য আলেমে হাক্কানিদের পাঠিয়েছে। এ তরুণ যুবকেরা ছোট্ট নমুনাটা একটু শুনে রেখে দেন। হযরতে ওমর ফারুকের জামানাতে ইসলামের সবচেয়ে গ্রোথ হয়েছিল, ডেভেলপমেন্ট হয়েছিল, সবচেয়ে বেশি বিস্তার করেছিল হযরত ওমর ফারুকের জামানাতে। ইসলাম প্রচার হয়েছিল তলোয়ারের দ্বারা নয়, ইসলাম প্রচার হয়েছিল যুদ্ধের দ্বারাই নয়, ইসলাম প্রচার হয়েছিল বিশ্বনবীর আখলাক চরিত্রের দ্বারাই, ইসলাম প্রচার হয়েছিল আল্লাহর কোরআনের দ্বারাই। আমার আল্লাহ যা বলেছেন কোরআন মাজিদে, আজও বড় বড় ওয়াথার পণ্ডিতেরা কোরআন খুলে দেখেন, হাই রে হাই, আজকে যেটা বিজ্ঞানীরা মেনে নিচ্ছেন, মেনে নিতে বাধ্য হচ্ছেন, 1450 বছর আগে আল্লাহর কোরআন আর বিশ্বনবী বলে দিয়ে গেছে। তরুণ যুবকেরা আজকে নামধারী মুসলমান বিশ্বনবীর সম্মানকে খাটো করার চেষ্টা করছে, বিশ্বনবীকে সাধারণ মানুষ বানানোর চেষ্টা করছে। এই তথাকথিত একটা ভ্রান্ত আকীদার দল, তারা বিশ্বনবীর ইজ্জতকে নষ্ট করার চেষ্টা করছেন। নবী মরে গেছে, শেষ হয়ে গেছে বলছেন, নবী আমাদের মতো মানুষ বলছেন, নবীকে নিয়ে বাড়াবাড়ি করার দরকার নাই বলছেন। হে তরুণ যুবকেরা, নবীকে নিয়ে আমরা বাড়াবাড়ি না করলেও মনে রাখবেন পৃথিবীর মানুষের অভাব নাই, নবীকে নিয়ে তারা সবচেয়ে বড় বাড়াবাড়ি করছেন, নবীকে সবচেয়ে বেশি তারা সম্মান করছে। মাইকেল হার্টের মতো মানুষ দ্য 100 নামক ইন্টারন্যাশনাল একটা বিখ্যাত গ্রন্থ, সারা পৃথিবীর একটা নামি দামি গ্রন্থ, ইন্টারনেট সার্চ করলে পাবেন। দ্য 100 নামক গ্রন্থের ভাই আমার নবীকে নিয়ে, ভাই আমার দোস্ত আমার শুনে রেখে দেন, 100টা মনীষীর বায়োগ্রাফি, বায়োডাটা, 100টা মনীষীর বায়ামার জীবন জিন্দেগি দ্য 100 নামক গ্রন্থের মধ্যে লিখেছেন। মাইকেল হার্ট 1 নম্বরে বিশ্ব নবীর নাম দিয়ে বাড়াবাড়ি করেছে। হে তরুণ যুবকেরা, আপনার মোবাইলে একটা অ্যাপস আছে, অ্যাপসটার নাম হলো গুগল। আপনার মোবাইলে একটা অ্যাপস আছে, ওই অ্যাপসটার নাম হলো গুগল। সেই গুগলটা আপনি একবার খুলুন, খুলে দেখুন। আমি বারবার বলেছি, আবার বলছি, এটা একটা প্র্যাকটিক্যাল উদাহরণ, বাস্তব উদাহরণ, এর থেকে বড় উদাহরণ আর হতে পারে না। তাই এই উদাহরণটা আমি বারবার আপনাদের কানে বাজাই। আপনার পকেটে আছে অ্যান্ড্রয়েড মোবাইল, সেই অ্যান্ড্রয়েড মোবাইলটা আপনি খুলুন। এই অ্যান্ড্রয়েড মোবাইলে একটা অ্যাপস আছে, অ্যাপসটার নাম হলো গুগল। সেই গুগলে গিয়ে আপনি একবার দেখুন, গুগলে গিয়ে আপনি একবার সার্চ করে দিন। গুগল হলো একটা তথ্য জানার অ্যাপস, পৃথিবীর এমন কোনো তথ্য নাই যে গুগলে আসে না। হে তরুণ যুবকেরা, যে কোনো তথ্য গুগলে সার্চ করি আমরা, এখন আর ডিকশনারি আমাদের প্রয়োজন হয় না, এখন আর লোগাত আমাদের প্রয়োজন হয় না, এখন আর অভিধান আমাদের প্রয়োজন হয় না। চট করে পকেট থেকে মোবাইলটা খুলি, গুগলটা বের করি। পৃথিবীর 700 কোটি মানুষের মধ্যে 500 কোটি কিছু কম বেশি মানুষের একটা প্রিয় অ্যাপস হলো গুগল। আর গুগল সর্বদা সত্য বা আমার সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করেছে। গুগল
একজন একটা বড় এমন অ্যাপস সারা পৃথিবীতে নাম কিনেছেন, তাই সঠিক উত্তরটা দেওয়ার গুগল চেষ্টা করেন। পৃথিবীর এমন কোনো প্রশ্ন নাই যে গুগল দেয় না। সেই গুগলে গিয়ে আপনি একবার লিখুন, হু ইজ দ্য গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড, হু ইজ দ্য গ্রেটেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, হু ইজ দ্য গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের নামটা কি গুগল? কে সেই শ্রেষ্ঠ মানুষ, কে সেই শ্রেষ্ঠ ব্যক্তিত্ব? হে গুগল, তুমি সারা পৃথিবীর তথ্য দিয়েছো, সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের তথ্যটা দাও। গুগল আপনাকে অ্যানসার দেবে, গ্রেটেস্ট পারসন ইন দা ওয়ার্ল্ড অফ প্রফেট মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা প্র্যাকটিক্যাল বাস্তব উদাহরণ দিলাম। হে যুবকেরা, ওই নব্যকথিত মানুষগুলো, নব্য নতুন দল, তারা বলছে নবী আমাদের মতো মানুষ। আর গুগল কি বলছে একবার দেখো, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তিনি 1 নম্বরে আছেন। পৃথিবীতে কোটি কোটি মানুষ এসেছে আর গেছে, গুগলের খাতায়, মাইকেল হার্টের খাতায় 2 নম্বরে তারা রেখেছে কাকে জানেন? 2 নম্বরে রেখেছে স্যার আইজাক নিউটন। স্যার আইজাক নিউটনের যদি আপনি তথ্য পড়েন, তথ্য পড়ে দেখবেন তিনি 12টা সূত্র ফলো করতেন, 12টা সূত্র মেনে চলতেন নিজের জীবনে বাস্তবায়িত করার। তিনি একজন খ্রিস্টান ঘরের মানুষ হতে পারেন, কিন্তু ত্রিতত্ত্ববাদকে তিনি বিশ্বাস করতেন না। ত্রিতত্ত্ববাদ কি? ত্রিতত্ত্ববাদ হলো এক স্রষ্টা, 2 নাম্বার স্রষ্টার পুত্র, যাকে তারা যিশু বলে, আমরা বলি ঈসা নবী, বিনা বাপের সন্তান, তাই তারা বলে ঈশ্বরের পুত্র অর্থাৎ গডের পুত্র। এই 2 নাম্বার। আর 3 নাম্বার তারা বলে পবিত্র আত্মা। এই 3টেকে নিয়ে তারা ত্রিতত্ত্ববাদ প্রচার করে খ্রিস্টানেরা। আমরা বলি আল্লাহর সঙ্গে কারো শরীক হয় না, আল্লাহ হলেন এক, সেই আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ ইজ ওয়ান হুম অল ডিপেন্ড, হি বিগেটস নট, নট ইজ হি বিগটন এন্ড নান ইজ লাইক হিম। এটাই হলো সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এখানে আল্লাহ বললেন সেই আল্লাহর সমতুল্য আর দ্বিতীয় আদার কেউ নাই। জোরে হবে না? আল্লাহ হলেন ব্যতিক্রম, আল্লাহর সমতুল্য আর কেউ নাই। তাহলে তুমি কি করে বলো যে আল্লাহর আকার আছে? আকার হলেই তো কোনো একটা সমতুল্য হবে, কোনো একটা সমতুল্য হবে। অর্থাৎ তুমি শিরক করছো, শিরক করে মুশরিক হয়ে গেছো। এই নতুন দল যেটা বেরিয়েছে এরা সব মুশরিক, ভালো করে বুঝবেন। তারা সেই জন্য সামনে বসে না, তাদের দলিলটা আমরা ফুরফুরাই নবী এসেছে কি আসেনি সে তো দলিল আমাদের আছে রে বাবা, সে তো আমার পকেটে অনেক দলিল আছে, পকেটে অনেক দলিল, সে তো দেবই আমি। কিন্তু তার আগে তারা যে আকীদাটা রেখেছে, তাদের আকীদার দলিলগুলো চাইবো, নিয়ে তাদেরকে তাদের আত্মঘাতী গোলেতে তাদের গোল দেব, তারা তাদের গোলেতে তারা গোল দেবে। ভাই আমার, মাঝে মাঝে একই প্লেয়ার দেখবেন, প্লেয়ার একই, অন্যদিকে মারতে গেল হয়ে গেল এক, নিজেদের পায়ে বল লেগে নিজেদের গোল খেয়ে গেল। এই তারা তাদের নিজেদের গোল নিজেরা খাবে, সেই আত্মঘাতী গোল তারা তাদের খাবে। তারা যে কথাগুলো বলেছে সেই কথার দলিল তারা দিতে পারে না, আমাদের যে কথা বলেছি তার তো দলিল আমাদের পকেটে আছে। আমি জানি আমি জানি। আর তো সময় চলে এলো, আসল কথাটা বলে শেষ করব। ভাইরা আমার যারা রাস্তায় আছেন, আমার এই ভাই অনুরোধ করলেন একটু বসবেন। আমি জানি আপনারা বসবেন না, আমি বললাম যে ওনারা বসবেন না, ওনারা একটু দাঁড়িয়ে আছেন। আর বেশি বললে ওনারা ব্যাক গিয়ার দেবেন। ব্যাক গিয়ার দেওয়ার থেকে নিউট্রালে থাকা ভালো না? নিউটনে মানে গাড়ি দাঁড়িয়ে আছে, ব্যাক গিয়ার মানে পালিয়ে গেল। আপনারা ভাববেন না, হয় ফার্স্ট গিয়ার দিয়ে এগিয়ে আসবেন, নাহলে নিউট্রালে দাঁড়িয়ে থাকবেন, কিন্তু ব্যাক গিয়ার দেবেন না দয়া করে। আমি অনুরোধ করব দয়া করে ব্যাক গিয়ার দেবেন, হয় ফার্স্ট গিয়ার দিয়ে এগিয়ে আসুন, আর না হলে নিউট্রাল দিয়ে দাঁড়িয়ে থাকুন, কিন্তু ব্যাক গিয়ার দিয়ে পালাবেন না ভাই। কারণ তবুও তো শুনছেন কথা, ঠিক না? মনটা এদিকে আছে, কিন্তু ব্যাক গিয়ার দিয়ে চলে গেলি, কেউ তিরঙ্গার দোকানে, এই তিরঙ্গাটা দে তো, তোর ওই কাজটা কবে হলো? হয়ে গেছে, আর বলি না ভাই, বিপদে পড়ি। আমার এই কথাটা তার কানে আর ঢুকলো না, দুনিয়াবি কথাই মত্ত হয়ে গেল, তবুও যে শুনছে কাজে লাগছে, কথা ঠিক না ভুল? একবার মহাব্বতের সঙ্গে তাকবীর, নারে তাকবীর, একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা।
হে তরুণ যুবকেরা, তাহলে সেই বিশ্বনবী বললেন সবাই থেকে বেশি ভালো আমাকে বাঁচতে হবে, সবচেয়ে বেশি মহাব্বত আমাকে করতে হবে। মহাব্বত শুধু মুখে করলে হবে না, কাজে দেখাতে হবে। বিশ্বনবীকে ভালোবাসেন, নামাজ পড়েন না, এটা হতে পারে না। কারণ নামাজের জন্য নবী জীবন উৎসর্গ করেছেন, নামাজের জন্য সারা শরীর দিয়ে রক্ত ঝরিয়েছেন, নামাজের জন্য সাহাবায়ে কেরামরা শহীদ হয়ে গেছেন। বিশ্বনবী ইন্তেকালের আগে দুটো কথা বলেছিলেন, আসসালাত 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 আমা মালাকাত আইমানুকুম, হে আমার উম্মতেরা নামাজ, হে আমার উম্মতেরা নামাজ, আয় নামাজ তোমরা কায়েম করো, নামাজ তোমরা পড়ো, নামাজ ছেড়ে দিও না। আর তোমাদের অধীনস্থ যারা কাজকর্ম করে, তোমাদের আন্ডারে কাজ করেন, তোমাদের আন্ডারে যারা কাজের লোক, তোমাদের যারা কারিগর, তোমাদের আন্ডারে যারা চাকরি বাকরি করেন, তাদের সঙ্গে নবী বললেন কখনো খারাপ ব্যবহার করো না। আজকে পৃথিবীর মানুষ দেখে অবাক হচ্ছে, কাতারে যে হাদিসগুলো লেখা আছে দেখে আরেকবার নবী এই কথা বলেছেন। হ্যাঁ রে বাবু, আজকে বৃক্ষরোপণ কর্মসূচি করেছে এরা, পৃথিবীর মানুষ। একটি গাছ একটি প্রাণ, গাছ বাঁচাও প্রাণ বাঁচাও, গাছ লাগাও প্রাণ বাঁচাও, গাছ বাঁচাও প্রাণ বাঁচাও। গাছ আমাদের অক্সিজেন দিচ্ছে। এখন এরা কর্মসূচি নিয়েছে। 1450 বছর আগে বিশ্বনবী সোনার জাবানে বলেছেন, ওয়াগারাসা নাখলান, বিশ্বনবী বললেন যদি কেউ বাগান বানিয়ে দিল, গাছ লাগিয়ে দিল, আমি রাসূলুল্লাহ বলি সাদকায়ে জারিয়ার সওয়াব পাবে। এই হাদিসগুলো লেখা আছে। আজকে বিশ্বের মানুষ তারা বলছে বর্ণ বৈষম্য দূর করতে হবে, জাতি বৈষম্য দূর করতে হবে, ধর্ম বৈষম্য দূর করতে হবে। যারা বলছে এইসব বৈষম্য দূর করতে হবে, ভালো করে তাকিয়ে দেখুন তারাই বেশি বৈষম্যে জর্জরিত হয়ে আছে, তারাই বেশি জর্জরিত হয়ে আছে। এই পশ্চিমবঙ্গে মনীষীদের দেশ, এই পশ্চিমবঙ্গ মনীষীদের রাজ্য। এই পশ্চিমবঙ্গে এসেছেন ফুরফুরার পীর হযরত আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা। এই পশ্চিমবঙ্গে এসেছেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। এই পশ্চিমবঙ্গে এসেছেন ভাইয়েরা আমার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই পশ্চিমবঙ্গে এসেছেন কাজী নজরুল ইসলাম। এই পশ্চিমবঙ্গে এসেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এই পশ্চিমবঙ্গে বড় বড় কথার পণ্ডিতেরা এসেছেন। এই পশ্চিমবঙ্গে তাই সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ, ভাই আমার বর্ণ বৈষম্য, জাতি বৈষম্য, ধর্ম বৈষম্য অনেক কম। কিন্তু আপনি একটু অন্য রাজ্যগুলোর দিকে চলে যান, সেখানে দেখবেন আজও উচ্চ বর্ণের মানুষদের ঘরের সামনে দিয়ে যেতে হলে সাইকেল থেকে নেমে খালি পায়ে যেতে হয়। মাঝে মাঝে পেপারে পড়ি না আমরা, আপনি খেলাম দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি। আজও বৈষম্য শিকার তারা, আজও দলিত আদিবাসীদের মানুষ মনে করা হয় না। আজও গরুর গোশত খেলে পিটিয়ে হত্যা করে দেওয়া হয়। এটা আমরা কোন যুগে বাস করছি? একবিংশ শতাব্দীতে যখন নাসা চাঁদে চন্দ্রযান পাঠাচ্ছে, মঙ্গল গ্রহে যান পাঠাচ্ছে, প্রাণের সন্ধান করছে, সেই সময় কে কি গোশত খাবে? ছাগলের না পাঁঠার না গরুর না শুকরের না শুয়ারের? তাকে ফ্রিজ থেকে তুলে নিয়ে এসে ডেকে নিয়ে এসে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। তাকে বলা হচ্ছে বলো জয় শ্রীরাম, না বললে বলছে পিটিয়ে মেরে ফেলা হবে। হয়েছে না হয়নি? কে কি পোশাক পরবে সেটা নিয়ে বিদ্বেষ তৈরি হয়েছে। কারা করছে? ওই যারা ধর্ম বৈষম্য, জাতি বৈষম্য, বর্ণ বৈষম্য দূর করতে চায়, তারাই এগুলো করছে। বন্ধুরা আমার, কিন্তু পশ্চিমবঙ্গ অনেক সেদিক থেকে এগিয়ে। এখানে বড় বড় মনীষীদের আবির্ভাব ঘটেছে। এখানে এসেছেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, যিনি বলেছেন যত মত তত পথ। তিনি বিভিন্ন পথের কথা বলেছেন। তিনি নামাজ পড়েছেন। আপনি জানেন না
কালীঘাটে যাবেন, গিয়ে দেখবেন একটা মসজিদ আছে, একটা মন্দির আছে, বিরাট বড় মন্দির, দক্ষিণেশ্বর মন্দির। এই দক্ষিণেশ্বর মন্দির আপনারা গেছেন, দেখেছেন ভাইরা আমার, এই মন্দির আপনারা দেখেছেন। এই মন্দিরের পাশে ভাই আমার একটা মাজার, একটা পীরের মাজার, ইবাদতখানা, মসজিদ ইবাদতখানা একটা আছে। যখন মন্দির ভেঙে বড় করে তৈরি করা হবে, তখন মন্দির কর্তৃপক্ষ কথিত আছে, যতটুকু আমি জানি, ভুল হলে ক্ষমা করবেন, আমাকে বলে দেবেন, আমি শিখে নেব। আমি ছাত্র, আমি স্টুডেন্ট, তো ভুল হতেই পারে। আমি যতটুকু জানি, শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবকে বলা হলো, ঠাকুর আপনার মন্দির যখন বড় করবেন, তাহলে আমার মাজারটাকে সরিয়ে নি, ভেঙে দিন। বললো দেখো, আমার মন্দির লাগালেন, সিবিআই লাগালেন, তদন্তকারী দপ্তরের অধিকর্তাদের লাগিয়ে দিলেন, অফিসারদের লাগিয়ে দিলেন ভালো করে প্রত্যেকটা, কারণ ইমামরা হলো হাজার হাজার মানুষের মাঝখানে দিন পৌঁছাচ্ছে। ইমামদেরকে ভেরিফিকেশন করো, যারা বক্তা তাদের ভেরিফিকেশন করো, তাদের ভালো করে ভেরিফাই করো, দেখো যে সত্যিকারের তারা মুসলিম না মুসলিম সেজে মুসলমানদের মাঝখানে বিভেদ তৈরি করছে। ওই ইহুদি নাসারাদের চক্রান্তে তাদের অর্থ নিয়ে দিনের মধ্যে ভেজাল সৃষ্টি করে মুসলমানের মধ্যে দলাদলি মারপিট তৈরি করছে। ভালো করে ভেরিফাই করো। এই কথা শুনছেন? কথাটা শুনতে পাচ্ছেন? সুলতান সালাউদ্দিন আইয়ুবী প্রত্যেকটা ইমাম সাহেবদের পেছনে ইন্টেলিজেন্স ফোর্স লাগিয়ে দিলেন। তাদের সামনে তাদের মতো করে, তাদের ইমাম সাহেবদের কাছের মানুষ হয়ে ভিতরের খবর সংগ্রহ করতে লাগলো। সংগ্রহ করে দেখা যায় কিছু কম বেশি 300 জন মানুষ বের হলো, যে 300 জন মানুষ মুসলমানদের পোশাক পরে, মুসলমানের চেহারা নিয়ে, মুসলমানের টুপি পরে, মুসলমানের জুব্বা পরে, মুসলমানদের কোরআন হাদিস শিখে, মুসলমানদের মজলিসে ওয়াজ করে ছোট 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 মাসালাগত বিভেদগুলো তৈরি করে দিচ্ছে। এখান থেকে বসিরহাট যাওয়া যাবে 4টে রাস্তা, মনে করুন 4টে রাস্তা, একটা পিচ রাস্তা, একটা ঢালাই রাস্তা, একটা মরাম রাস্তা, একটা মাটির রাস্তা। ভাই 4টে দিক দিয়ে বসিরহাট যাওয়া যাবে, কথা ঠিক না ভুল? আমি বললাম পিচ রাস্তা দিয়ে যাবেন, আমি কি ভুল বললাম? ভুল বলিনি। আপনি বললেন একটু ওইটা দিয়ে কি যাবেন, ভালো হবে, পিচ রাস্তাটা একটু মাঝখানে খারাপ হতে পারে, ওইটা দিয়ে যান, ঢালাই রাস্তা পাবেন। আপনি কি ভুল বলেছেন? উনি আপনার রাস্তা দেখিয়েছেন মরাম রাস্তা, বাঁকুড়া মাটির রাস্তা, উনি আবার একটা রাস্তা দেখিয়ে দিয়েছেন। উনিও ভুল বলেননি, 4 জনই ঠিক বলেছেন। কিন্তু আমি কি করলাম, বাকি 3 জনটাকে ক্যান্সেল করে দিলাম। ওরা পাক্কা মিথ্যাবাদী, ওরা ভুল বলছে, ওদের রাস্তায় যাবেন না, ধ্বংস হয়ে যাবেন, শেষ হয়ে যাবেন। এই যে মিথ্যাচার করা হচ্ছে, এটাই বর্তমানে এক শ্রেণীর মোল্লা মৌলবীরা স্টেজ থেকে শুরু করছে। তারা সঠিক একটা আমলকে, সঠিক একটা ভালো জিনিসকে মিথ্যা বলে সমাজের মানুষের কাছে বিভ্রান্ত তৈরি করছে। সুলতান সালাউদ্দিন আইয়ুবী এরকম 300 জন নামধারী ইমামকে ধরলেন, ধরে বললেন তোমরা কত টাকা করে পাও। জানা গেল তারা পয়সার বিনিময়ে বিভ্রান্ত তৈরি করছিল। তাদেরকে প্রকাশ্য তিনি হত্যা করলেন আখেরি জামানাতে। কারণ আমার নবী, আমার রাসূল, নবীদের নবী, নূর নবী, রাহমাতুল লিল আলামিন, তিনি নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না। তার কথা কার কথা? জোরে বলেন। আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিলেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না, যতক্ষণ না আমি আল্লাহ ওহী দিয়ে না জানিয়ে দিই। আচ্ছা, এই পৃথিবী কুল কায়নাতের স্রষ্টাকে, জোরে বলেন আল্লাহ। আল্লাহ স্রষ্টা, তাহলে সৃষ্টির ব্যাপারে স্রষ্টা ভালো বোঝে না অন্য কেউ ভালো বোঝে? স্রষ্টাই ভালো বোঝে। তাই সৃষ্টির ব্যাপারে স্রষ্টা গাইডলাইন দিয়েছে, গাইডলাইন দিয়েছে। মনে করুন এসি কোম্পানি তৈরি করেছে, এসির কোম্পানি যিনি তৈরি করেছেন, মালিক যিনি, তিনি এসিটা ভালো বোঝেন না অন্য কেউ ভালো বুঝবে? তাই তিনি একটা গাইডলাইন বই দিয়ে দিয়েছে, এইটা এইভাবে ব্যবহার করবে, নাহলে পুড়ে যাবে, নষ্ট হবে। এই ওয়েদার হলে এই হবে, এই টেম্পারেচার দেবে, এই টেম্পারেচার দেবে, ওয়েদারটা এইরকম হলে এই কাজ করবে, ওই কাজ করবে।
এইটা সুইচটা এই কাজে, ওইটা সুইচটা, সে ভালো বোঝে। আমার আল্লাহ মানুষকে তার সৃষ্টি করেছেন, তার গাইডলাইন কোরআন মাজিদ দিয়ে দিয়েছেন। এই কোরআন মাজিদকে ভালো করে বুঝিয়েছেন বিশ্ব নবী, দিয়েছেন হাদিস শরীফ। বিশ্ব নবী হলেন জীবন্ত কোরআন, নিজের জীবনে কোরআনকে বাস্তবায়িত করেছেন। আর যারা নবীকে পাবে না তাদের জন্য কোরআন এবং হাদিস পাক দিয়ে দিয়েছেন। তারপরেও কোটি কোটি মাসালা আসবে, আখেরি জামানায় অনেক রকমের সমস্যা আসবে। সেই সমস্যাগুলো যাতে সমাধান করা যায় তার জন্য ইজমা এবং কিয়াসের কথা কোরআন এবং হাদিসের ইন্ডিকেটেড ভাবে চলে এসেছে। যে ভাই আমার যারা ওলামায়ে দিন তারা ডিসিশন নেবেন যে ওই মাসালাটার সমস্যার সমাধান কিভাবে করা যায়। এই যে বললাম যে আপনি ভাই আমার বেটা ছেলে মারা গেলে তিনটে তার কাফন, মেয়ে ছেলে মারা গেলে 5টা, কিন্তু হিজড়ে মারা গেলে কটা? এটা আপনি কোরআন আর হাদিসে ডাইরেক্ট পাবেন না। আপনি মসজিদে ঢুকেছেন জুম্মার দিনে, সব কাতার ভর্তি হয়ে গেছে, আপনি ভাবলেন যে কাতার তো সব ভর্তি হয়ে গেছে, ছাদের উপর চলে যায়। ছাদের উপর চলে গেলেন, গিয়ে আপনারা অনেক মানুষ গিয়ে আবার দুটো কাতার করলেন, নামাজ পড়ে নিলেন। পরে জানতে পারছেন তলাতে নিচেতে আরো 3টে কাতার ফাঁকা ছিল। এখন আপনারা তো উপরে ফাঁকা কাতার ছেড়ে দিয়ে নামাজ পড়ে নিলেন, নামাজ হবে কি হবে না এ মাসালা কোরআন আর হাদিসে পাবেন না। আপনার ভাই আমার পবিত্রতার ক্ষেত্রে এই যে প্রত্যেকেই যে বাথরুম করতে যায়, পায়খানা করে, পায়খানা করার পরে বাথরুম করার পরে যে ধৌত করে, সেচ করে, এখন কতটা পরিমাণ ধৌত করলে তাকে তাহারাত বলা হয়, পবিত্রতা অর্জন করা হয়, সেটা আপনি কোরআন আর হাদিস থেকে পাবেন না। এগুলোর জন্যই মাসালা মানতে হয়। আর যারা বলে আমরা তাকলিদ করি না, আমরা মুকাল্লিদ মানি না, আমরা মুকাল্লিদ নয়, আমরা তাকলিদ করি না, তারা কিন্তু এই সমস্যাগুলো যখন আসে তারা কোনো একজনকে ফোন করে, কোনো একটা কিতাব থেকে তারা জানে, কোনো একটা বক্তার বক্তব্য থেকে শোনে, কোনো একজন মাওলানার কাছ থেকে জেনে নেয়। আলটিমেটলি তারা কোনো একটা মাওলানার অনুসরণ করছে, অনুসরণ করা মানে তাকলিদ করছে। এই তাকলিদ ছাড়া চলবে না, আপনি জানতে পারেন না। অর্থাৎ তারা সবচেয়ে বড় মিথ্যাবাদী, তাকলিদ করে অথচ বড় আমরা করি না। অন্য কিতাবের রেফারেন্স দেয় অথচ বলছে আমরা তাকলিদ করি না। আরে তুমি পেলে কোথা থেকে? তুমি তো নিজে জানো না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন, ফুরফুরা শরীফে হযরত বিশ্বনবী, দয়ার নবী, নূর নবী, ভাই আমার বিশ্বনবী আখির জামানার পয়গম্বর অবশ্যই এসেছিলেন। 100 বার এসেছিলেন, 1000 বার এসেছিলেন। অনেকে বলছে এসেছে কিনা জানি না, আমি বলবো 1000 বার এসেছিলেন, 100 বার এসেছিলেন। কারণ যে মানুষগুলো বলে গেছেন সে মানুষগুলো তোমার আমার মতো মানুষ নয়। ফুরফুরার পীর হযরতে আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, যুগ শ্রেষ্ঠ ফকিহ, যুগ শ্রেষ্ঠ আলেম, যার কথা আল্লাহর কোরআনে বলা হয়েছে মুজাদ্দিদুজ জামান, ভাই আমার যার কথা আল্লাহ কোরআনে বলা হয়েছে, অর্থাৎ উলিল আমরের কথা আল্লাহ কোরআনে বলা হয়েছে। মুজাদ্দিদুজ জামান উলিল আম ছিলেন। উলিল আমরের ব্যাখ্যা দেখে নাও আর মুজাদ্দিদের জামানের সঙ্গে মিলিয়ে নাও। উলিল আমরের ব্যাখ্যা দেখো, উলিল আমর কাকে বলেন, উলিল আম মিন্সটা কি, হোয়াট ডু ইউ মিন বাই উলিল আমর, উলিল আমর মানেটা কি ভালো করে ব্যাখ্যা করে দেখে নাও আর মুজাদ্দিদুজ জামানের সঙ্গে একবার মিলিয়ে নাও। দেখবে উলিল আমরের যা ক্রাইটেরিয়া, সব ক্রাইটেরিয়া গুলো মুজাদ্দিদুজ জামানের সঙ্গে মিলে যায়। আল্লাহর ওলিদের কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। যিনি ফুরফুরা শরীফে নবী এসেছেন বলেছেন তিনি সাধারণ মানুষ নন। নবী যে আসতে পারেন রুহানি হালাতে, তার প্রমাণ একটা দুটো নয়, অনেক আছে। হে তরুণ যুবকেরা, হে যুবকেরা ভালো করে শুনে রাখুন, হে যুবকেরা ভালো করে জেনে রাখুন, শহীদরা মরে মুর্দা নন, মরে জিন্দা। আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও,
আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিলেন, কোরআনের একটা অক্ষরকে যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকবে না, যাবে। বলেন ঈমান থাকবে? কোরআনের একটা অক্ষরকে অস্বীকার করলে ঈমান থাকবে? জোরে বলেন থাকবে না। সেই কোরআন মাজিদে আল্লাহ বললেন শহীদদের কথা। এখন বলেন তো, শহীদদের সম্মান বেশি না নবীদের সম্মান বেশি? আচ্ছা, তার আগে একটা ছোট্ট প্রশ্ন করি। আচ্ছা, শহীদ কি এখনো মানুষ আল্লাহ এবং রাসূলের জন্য যদি জীবন দেয় শহীদ হতে পারবে তো না পারবে না? পারবে? জোরে বলেন পারবে? শহীদ হবে? হ্যাঁ, আল্লাহ এবং রাসূলের জন্য যদি জীবন দেয়, কোরআনের জন্য, দ্বীনের জন্য জীবন উৎসর্গ করে দেয়, এখনো শহীদ হতে পারবে। কিন্তু এখন যদি কেউ চেষ্টা করে ইবাদত বন্দেগী অনেক করব, নবী হব, হতে পারবে? জোরে বলেন পারবে? পারবে না। তাহলে সম্মান শহীদদের বেশি না নবীদের? জোরে বলেন হ্যাঁ হুদান। টেকনোলজি লাগান, সামান্য বুদ্ধি লাগান, নবীদের সম্মান। তো আল্লাহর কোরআনকে অস্বীকার করলে ঈমান থাকবে না। আমি 1 লক্ষ টাকার চ্যালেঞ্জ করছি, যেটা পারবো সে চ্যালেঞ্জ করছি। 10 কোটি 20 কোটি টাকার আমি লোক নয়, কামাকায় বলে লাভ নাই। যতটুকু আমার ক্ষমতা ততটুকু বলবো, তথ্য ছাড়া কথা বলবো না, আং বাং তাং বকবো না। বুঝতে পারছেন? কিছু বক্তা, কিছু ওই মুকা ভাই আমার গায়ের মুকাল্লিদ, যারা মুকাল্লিদ মানে না, যারা তাকলিদ করে না, লামাজহাবি মাযহাব মানে না, বলে আমরা ইমাম মানি না। মশলায় পড়লে, ঠেলায় পড়লে তাদের ইমাম তখন মানে। কাকে মানে তাদের ইমাম? ওই মোবাইল রিপেয়ারিং করা শায়েখ, না হলে আপনার এই কি বলে রাজমিস্ত্রিওয়ালা শায়েখ, না হলে আরো কোনো শায়েখ তাদেরকে ফোন করে। তার মানে অটোমেটিক ইমাম মানছে, তারা আলটিমেটলি মানছে, কিন্তু মুখে বলবে মানি না। যখনই কোরআন হাদিস থেকে ডাইরেক্ট বের করতে পারবে না, কাউকে না কাউকে মানবে, কোনো না কোনো কেতাবের সাহায্য নেবে, কোনো না কোনো বক্তা আলেমের সাহায্য নেবে। আরে আমরাও তো তাই নি। ঝামেলাটা কিসের? কেন ঝামেলা করছিস? না, ওরে তো আসলে অন্য উদ্দেশ্য, পয়সার বিনিময়ে বিভ্রান্ত তৈরি করা, তারা করছে সেটা। মনে রাখবেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, নবীদের সম্মান অনেক বেশি। কারণ নবী আর কেউ হতে পারবে না। জোরে বলেন পারবে? নবী কেউ হতে পারবে, কিন্তু দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, নামাজের জন্য, রোজার জন্য, আল্লাহ এবং রাসূলের জন্য যদি আগামী দিন কোনদিন কেউ শহীদ হয়ে যান, মারা যান, তিনি শহীদের দরজা পাবেন। আমার আল্লাহ সেই শহীদদের কথা কোরআনে বললেন। কোরআনের অক্ষরটাকে যদি কেটে দিতে পারো, কোরআনের লাইনটাকে যদি কেটে দিতে পারো, যদি মিথ্যা প্রমাণিত করতে পারো, 1 লক্ষ টাকা ক্যাশ পুরস্কার দেব ইনশাআল্লাহ। চ্যালেঞ্জ করলাম। বলছো নবী মরে গেছে, তো ওলিরা মরে গেছে, মরা মানুষ আবার কেমন করে আসবে? চ্যালেঞ্জ করলাম। আমার আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলছেন, হাফেজরা আছে, জিজ্ঞাসা করে নাও, খুঁজে নাও, পারা নাম্বার, সূরা নাম্বার, আয়াত নাম্বার, লাইন নাম্বার, এত নাম্বার হাদিস, তত নাম্বার হাদিস, সব আমাদের জানা আছে। অত বলার সময় নাই, বলবো কখন? যখন সামনে আসবে তখন দেখাবো। বুখারী বুখারী করছো তো? বুখারী শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, 76 হাদিস আমার বাড়িতে আছে। তোমরা যে মোবাইলের অ্যাপসে বুখারী দেখো, ওটা আসলে কিন্তু ওই বুখারীর মধ্যে ব্যাখ্যা, তারজামা, অনেক রকমের গন্ডগোল, ভেজাল ঢুকিয়ে দেওয়া হয়েছে, যে যার নিজের মতো করে ব্যাখ্যা তারজামা করে আর মোবাইলে আপনার ইনক্লুড করে দিয়েছে। অরিজিনাল বুখারী নিয়ে এসো। ওখানে কোনো এত নাম্বার তত নাম্বার হাদিস কোনো কিছু লেখা নাই। অরিজিনাল নিয়ে এসো, দেখো ন্যারা আরবি, তোমার হাদিস নাম্বারের সঙ্গে হাদিস নাম্বার মিলবে না। চলে এসো, অরিজিনাল হাদিসটা দেখো। এত বড় লম্বা, এত বড় হাদিস, এই চওড়া হাদিস, কোরআন মাজিদের মতো মোটা, ন্যারা আরবি। পড়তে গেলে গ্রামারে জ্ঞান থাকতে হবে, নাহলে দাঁত খুলে চলে যাবে। কোথায় মোজারে হচ্ছে, কোথায় মাজি হচ্ছে, কোথায় মারুফ হচ্ছে, কোথায় মাজহুল হচ্ছে, সেগাটা কি, বাহাসটা কি, বাবটা কি, কোন বাবে পড়ছে, কি মানে আসবে, মাসদারটা কি, মাদ্দাটা কি, এত কিছু। তারপরে তো সব হরফের ব্যাপার, কোনটা হরফে জার, কোনটা হরফে মুসাব্বা বিল ফেল, কোনটা আর কি, কত রকমের
গ্রামাটিকার জ্ঞান ছাড়া তুমি এবারত পড়তে পারবে না, মানে করা তো দূরের কথা, পড়তে পারবে না, দাঁত খুলে যাবে। আর তুমি বোখারি বোখারি দুপাতার মৌলবি চিৎকার করছো, খালি বলছো, মোবাইলে বাহাস করছো, মোবাইলে লড়াই। হ্যাঁ, আলেম ওলামারা বাজারে আছে, রাস্তায় আছে, এখানে আছে, ওখানে আছে, সে ল্যাপটপ খুলে ফেললো, দুটো বই খুলে ফেললো, ফোন লাগিয়ে দিল, ফুরফুরাই দাদা বিশ্বনবী এসে, ফুরফুরাই নবী এসেছে, দলিল দাও, ফুরফুরাই নবী এসেছে, দলিল দাও। হতভাগা, ফুরফুরাই নবী এসেছে, দলিল দিতে হবে? এ তো আল্লাহর ওলিদের কওল, তারা বলে গেছে, তোর মানতে মন যায় মানবি, না মন যায় না মানবি। আর নবী যে আসতে পারেন তার তো দলিল হাদিসে আছে, তার তো দলিল হাদিসে আছে। মুসলিম শরীফের হাদিস ভালো করে পড়ে দেখ, মুসলিম শরীফের হাদিস। আমার বিশ্ব নবী যখন মেরাজে গিয়েছিলেন, তখন মেরাজে যাবার পথে লাল উপত্যকায় হযরতে মুসা কালিমুল্লাহকে দেখলেন, তিনি তার রওজার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। জোরে হবে না? দেখ মুসলিম শরীফের হাদিস খুলে দেখ। 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বরের সামনে ইমামতি করলেন, নামাজের ইমাম হলেন, মুক্তাদি হলেন কারা? 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বর, তারা তো ইন্তেকাল করেছেন, তাদের আবার নামাজের ইমাম হলেন কি করে আমাদের নবী? তাহলে মৃত মানুষ যে আসতে পারে না, নবীরা যে আসতে পারে না, এখানে আসতে পারলো কি পারলো না? 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বর তারা মসজিদুল আকসায়, বাইতুল মুকাদ্দাসে এসে হাজির হলেন, আর তাদের ইমাম হলেন আমাদের নবী। দলিল নাই? কটা দলিল নেবে? এসো বসো। মুর্শিদাবাদে ডাকছে, ওখানে ডাকছে, সেখানে ডাকছে। আরে কলকাতা হলো রাজধানী, ফুরফুরা শরীফ কলকাতা থেকে 2-3 ঘন্টার রাস্তা। কলকাতায় চলে এসো, প্রশাসন আছে, প্রশাসনের প্রোটেকশন নাও তোমরা, আমরাও প্রোটেকশন নিচ্ছি। প্রশাসনকে ইনফর্ম তোমরা করো, আমরা করি, ভয় কিসে? এসো কলকাতার একটা ইনডোর লজের মধ্যে বসি আমরা, একটা লজ ভাড়া নিয়ে, হোটেল ভাড়া নিয়ে, একটা স্টেডিয়াম ভাড়া নিয়ে, সেখানে আমরা ইনডোর বসবো, গ্যাদারিং করতে দেব না, মিডিয়ার লোক থাকবে, 1 ক্যামেরা, আমাদের আলেমরা থেকে, তোমাদের আলেমরা থেকে ফাইসালা হবে। শুধু শুধু মুসলমানদের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছ, আসলে তোমাদের উদ্দেশ্য হলো ইহুদি আর নাসারারা যেটা চাইছে তোমরা করছো, তাদের পকেট থেকে পয়সা নিচ্ছ, আর মুসলমানদের ভাই ভাই ঝগড়া লাগাচ্ছ, এটা তোমাদের কাজ। তোমরা আসছো না, এখান থেকে লড়াই বাহাস করতে যাবে মুর্শিদাবাদে, কি করতে যাবে? ওখানে টাউনে এসো, বর্ধমান টাউনে এসো, তোমাদের থেকেও কাছে, বর্ধমান টাউনে এসো, কলকাতা টাউনে এসো, টাউন এলাকায় এসো, গ্রামে কেন কেউ যাবে? টাউন এলাকায় এসো, কোনো গন্ডগোল নাই, চলে এসো। মিডিয়া থাকবে, প্রশাসন থাকবে, প্রশাসনকে অ্যালার্ট করো, চলে এসো। কত বড় বক্তা হয়েছো, আলেম হয়েছো, মাওলানা হয়েছো। এর আগে তোমাদের বাপেদেরকে, দাদুদেরকে আমাদের দাদুরা হারিয়ে দিয়েছে। অনেক আলোচনা হয়েছে, সে কিতাবগুলো আমাদের কাছে আছে। ফুরফুরা শরীফে গেলে পাবে, বসিরার দরবার শরীফে গেলে পাবে, আমার পীরনগর হরিণখোলা দরবার শরীফে গেলে পাবে, সে কিতাবগুলো রাখা আছে। কি কি এই প্রশ্নগুলোই তারা করত, সারা জীবন এই প্রশ্নগুলোই করে এসেছে। যুবকেরা মাথা ঠান্ডা রাখবেন, বিভ্রান্তের শিকার হবেন না, গালমন্দ করবেন না, ঝগড়াঝাটি করবেন না। এদের থেকে দূরে সরে আসুন, এদের বয়কট করুন, এদের কথাই না। এরা হলো বেদাতি, এদের আকীদার গন্ডগোল আছে, রোল নাম্বারে গন্ডগোল আছে। রোল নাম্বারে গন্ডগোল থাকলে সব বেকার, মনে রাখবেন। মাস্টার খাতা দেখবেন। কটা উদাহরণ দেব, কটা বলবো। এদের বক্তব্য, এদের আরেকটা আকীদা শোনেন। এই নব্য যারা নতুন, এদের আরেকটা আকীদা হলো, ইমাম সাহেব যখন সূরা ফাতিহা পড়বে, তখন মুক্তাদিদেরকেও নাকি সূরা ফাতিহা পড়তে হবে। মানে ইমাম সাহেবও পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, আর মুক্তাদিরা পেছন থেকে তারাও পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। ভাই, তাহলে ইক্তেদাই তো বেহাজাল ইমাম হলো কোথায়? আপনি যে ইক্তেদা করছেন, ইমাম যা করবে নেতা বানিয়েছেন, নেতা যা করবে সেটাই আমার হলো কোথায়? শুধু তাই নয়, কোরআন পড়লে তো শুনতে হয়। কোরআন পড়লে কি করতে হয়? শুনতে হয়। কার অর্ডার? কার অর্ডার? আল্লাহর অর্ডার। আমার আল্লাহ কি বলছেন?
হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ইজা কুরিয়াল কুরআন ফাস্তামি লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ইজা কুরিয়াল কুরআন, যখন কোরআন পাঠিত হবে, ফাস্তামি লাহু, তখন তুমি ওয়া আনসিতু, তুমি শোনো এবং চুপ করো, লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমাদের উপর আল্লাহর রহম হয়। তাহলে সূরা ফাতিহা ইমাম সাহেব তেলাওয়াত করলো আর আপনি তেলাওয়াত করছেন, আপনি তো শুনবেন, এটা আল্লাহর অর্ডার। ইমামে আজম আবু হানিফা বলেছেন, দেখো এটা আমরা এই মাসালাটা নিয়েছি, অর্থাৎ বিতর্ক করো না, এটা সাহাবারা করেছেন। ইমামে আজম আবু হানিফা ইমাম বুখারীর আরো 100 বছর আগের মানুষ, আরো 100 বছর আগের মানুষ। 80 হিজরিতে তার জন্ম। তিনি সাহাবাদেরকে দেখেছেন, একজন তাবেঈ, জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীকে যারা দেখেছে তারা হলো সাহাবা, নবীকে দেখছে সাহাবা, আর সাহাবাকে যারা দেখছে তারা তাবেঈ। এইরকম একজন তাবেঈ হলেন ইমামে আজম আবু হানিফা। এখন আপনার দাদর দাদুকে একজন 60-70 বছরের লোক ভালো জানবে না একটা 25 বছরের যুবক ভালো জানবে? কে ভালো জানে? 60-70 বছরের লোকটা ভালো জানে তার সম্পর্কে। আমার নবী কেমন ভাবে জীবন জিন্দেগি করেছেন সেটা ইমামে আজম আবু হানিফা ভালো জানেন। তাই আমরা যখন কোরআন আর হাদিস থেকে পাই না, তখন ইমামে আজম আবু হানিফার তাকলিদ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, এই সমস্ত ফিতনা থেকে দূরে থাকুন। আলেমদের মধ্যে ফিতনা থেকে দূরে থাকুন, আলেম মাওলানাদের মধ্যে ফিতনা থেকে দূরে থাকুন। এগুলো সব কিয়ামতের আলামত। হে তরুণ যুবকেরা, যারা ফিতনা করছে, ফাসাদের মধ্যে থাকছে, তাদের থেকে দূরে থাকুন। হে তরুণ যুবকেরা, আপনারা এতে নাক গলাবেন না, বিভ্রান্ত হবেন না। আপনারা যদি বিভ্রান্ত হয়ে যান, মনে রাখবেন আপনি ফিতনার মধ্যে নিজেকে ঢুকিয়ে নিলেন। এই সব বাজে বক্তব্য রাখবেন না, বাজে কথা বলবেন না, দোকান বাজারে এগুলো নিয়ে তর্ক বিতর্ক করবেন না। আপনি কেমন করে নিজের ঈমানটা ঠিক থাকবে, কেমন করে আপনি আমলটা করতে পারবেন, এই নিয়ে আপনি চিন্তায় থাকুন। মনে রাখবেন কিয়ামতের দিনে সবাই নাফসি 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 করবেন, এমনকি নবীরা পর্যন্ত নাফসি নাফসি করতে থাকবে। হযরতে আদম সাফিউল্লাহ নাফসি নাফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ইব্রাহিম ইসমাইল জাবিহুল্লাহ নাফসি নাফসি। একমাত্র সেদিন আমার আপনার জন্য যিনি কাঁদবেন, আখেরি জামানার পয়গম্বর, উম্মতি উম্মতি। সেই নবীর সুন্নতগুলোকে ভালোবাসুন, অত বিতর্কে কান দেবেন না। যোগ্য একজন আলেমের সঙ্গে যোগাযোগ রাখবেন। যখনই মনের ভিতর শয়তান কিছু ঢোকাবে, এই জানিস তো এইটা এটা বলছে, এই বলছে, তাহলে কি হলো, কি হবে না হবে, অমনি ওই আলেমকে একটু ফোন করে জেনে নেন। ফাসিররু ফিল আরদ, তোমরা জমিনে ভ্রমণ করো, সৈর করো। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ অন্য আয়াতে বলছেন, তোমরা যেটা জানো না, ফাসআলু, সওয়াল করে নাও, জেনে নাও। ইন কুনতুম লা তা'লামুন, যেটা তুমি জানো না সেটা জাননে ওয়ালার কাছ থেকে জেনে নাও। তাই জাননে ওয়ালার কাছ থেকে জানতে বলেছেন কে? আল্লাহ। আমরা কোরআন আর হাদিস থেকে যেগুলো জানতে পাচ্ছি না, আমরা ইমামে আজম আবু হানিফা থেকে জেনে নিচ্ছি। আমরা আল্লাহর কোরআন মেনে চলছি, আমরা তাকলিদ করছি। আমরা যখন জানতে পাচ্ছি না, আমরা মুজাদ্দিদুজ জামান থেকে জেনে নিচ্ছি, বসিরার আল্লামা হুজুর থেকে জেনে নিচ্ছি, পীরনগর হুজুর থেকে জেনে নিচ্ছি, ওলি আউলিয়া থেকে জেনে নিচ্ছি। বন্ধুরা আমার, তারা বলে আমরা কোরআন হাদিস নাকি জানি না, কোরআন হাদিস থেকে মানি না, আমরা এই সমস্ত পীর নিয়ে থাকি। আসলে তাদের বলেছি না, অধিকাংশ ধারণা হলো মিথ্যা। ইন্না বাদা জিন্নি ইসমুন, অধিকাংশ তোমাদের ধারণাটা হলো মিথ্যা। মনে রাখবেন, কাফা বিল মারই কাযিবান, এটা মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। যা সে শোনে তাই সে বলে। শোনা কথায় কান দেওয়া উচিত নয়। যারা দিয়ে ঝামেলা করছেন, দিতে বারণ করুন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন, আপনি প্রথম নামাজি হয়ে যান,
আপনার ঈমানটাকে মজবুত করুন, রোল নাম্বার ঠিক করে নেন, আকীদাটাকে পরিষ্কার করুন, আকীদাতে ভেজাল ঢোকাবেন না, আল্লাহকে আকার মনে করবেন না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, সূরা ইখলাসের শেষে আল্লাহ জানিয়ে দিলেন সে আল্লাহর সমতুল্য আর কেউ নাই। আল্লাহর যদি আকার থাকে কারো একটা সমতুল্য হয়ে যাবে, আল্লাহর ক্ষমতাকে কুক্ষিগত করা হবে, আল্লাহর ক্ষমতাকে ক্ষুদ্রতায় পরিণত করা হবে। আমার আল্লাহ হলেন সসীম, আমার আল্লাহ হলেন ওয়াসিম। আল্লাহর ক্ষমতার সীমা পরিসীমার কোনো আকার নির্দিষ্ট করা যাবে না। হে তরুণ যুবকেরা, আল্লাহর চেহারা আছে কিন্তু কোনো কিছুর মতো নয়, আল্লাহর হাত আছে কিন্তু কোনো কিছুর মতো নয়। সে হাতটা হলো কুদরতি হাত, সে চেহারাটা হলো কুদরতি চেহারা। আল্লাহ কেমন তিনি জানেন, তিনি কেমন। এই আকীদা রাখতে হবে, এটাই আমাদের আকীদা। তারা বলে আল্লাহর হাত আছে, হাতের এমন আছে, পা আছে, পায়ের অমুক আঙ্গুল আছে, চেহারাটা এইরকম, চারজন মিলে তাকে তার সিংহাসনে ধরে রেখে দিচ্ছে। ওসব কথা ভাবতে যাবেন না, ওদের বক্তব্য শুনবেন না, ঈমান চলে যাবে, ঈমান চলে যাবে। নামাজ পড়ছেন তো, নামাজ কাজে লাগবে না, সব বরবাদ হয়ে যাবে, রোল নাম্বার খারাপ হয়ে যাবে। মনে রাখবেন ওইসব বক্তব্য, ওরা আমাদের ঈমানটাকে নষ্ট করতে চাইছে। এক নাম্বার তারা ঈমানে নষ্ট করতে চাইছে, দুই নাম্বার তারা নবীর ভালোবাসাকে আমাদের থেকে শেষ করে দিতে চাইছে। নবী হলেন মুসলমানদের গার্জেন। নবীকে জোরে বলেন গার্জেন। আচ্ছা, গার্জেন বিহীন ঘর টিকবে? নেতাবিহীন লড়াই জিতে যাবে? জোরে বলেন, নেতাবিহীন লড়াই জিতে যাবে? যাবে না। সেনাপতিবিহীন যুদ্ধ জয়লাভ হবে? হবে না। গার্জেন বিহীন ঘরের যে অবস্থা, নেতাবিহীন নেতৃত্বের যে অবস্থা, সেনাপতিবিহীন লড়াইয়ের যে অবস্থা, নবীবিহীন ইসলামের সেই অবস্থা। নবী যদি না থাকে ইসলামের কোনো অস্তিত্ব থাকবে না। আর ওরা চাইছে মুসলমানদের ভিতর থেকে নবীকে সরিয়ে দিতে। কি বলতে চাইছে? নবী আমাদের মতো মানুষ। বলুন আলহামদুলিল্লাহ। নবী আমাদের মতো মানুষ, আমরাও খাই, নবীও খায়, আমরাও ঘুমাই, নবীও ঘুমায়, আমাদেরও হাত আছে, নবীরও আছে, আমাদেরও পা আছে, নবীরও আছে, আমাদেরও সংসার ধর্ম, নবীরও সংসার ধর্ম, খালি তফাৎ একটুখানি। কি বলছে? তফাৎ একটুখানি। কিরকম না? বলছে নবীর কাছে ওহিটা আসতো, আমাদের কাছে আসে। ভাই, যেটাকে তুমি একটুখানি বলছো, এটা একটুখানি নয়, এটা সবচেয়ে বড় তফাৎ। নবীর কাছে জিব্রাইল ফারিস্তা আসতো, বিশ্ব নবীর কাছে আল্লাহ ওহি দিয়েছেন। জোরে বলুন সুবহান। 30 পারা কোরআন নবীর ওসিলায় পেয়েছে। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ? আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ। তারা ছাপি আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। হে তরুণ যুবকেরা, বিশ্ব নবীর সবচেয়ে বড় মুজিজা হলো কোরআন। তোমরা তো আজকের যুগে কোরআনটাকেই তো বিশ্বাস করবে না, কারণ কোরআন হলো অলৌকিক। কোরআন যে নবীর কাছ থেকে এসেছে, কেউ কি দেখতে পেয়েছে? জিব্রাইল ফারিস্তাকে কি আর কেউ দেখতে পেয়েছিল? জিব্রাইল ফারিস্তা নবীর কাছে এসে কিভাবে কোরআন দিচ্ছে আর কেউ কি জানে? আর কেউ কি বোঝে? তাহলে কোরআন মাজিদ নবী যা মুখ দিয়ে বলছেন, লেখা হচ্ছে, সাহাবায়ে কেরামরা সেটা বিশ্বাস করেছেন যে এটাই আল্লাহর বাণী, এটাই হলো কোরআন মাজিদ। হে মুসলমান, হে তরুণ যুবকেরা, ইসলামের মধ্যে অলৌকিকতা আছে। এই অলৌকিকতা যদি তুমি না মানো,
তুমি মুসলমান হতে পারবে না, কারণ নবীর আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদটা দুখানা হয়েছে। নবীর আঙ্গুলের ইশারায় ডোবা সূর্যটা পুনরায় আসরের জায়গায় ফিরে এসেছে। বিশ্বনবী যখন হেঁটে হেঁটে যান, বিশ্বনবী যখন হেঁটে হেঁটে যান, মানুষের ছায়া থাকে, বিশ্বনবীর কায়া ছিল, ছায়া ছিল না। এগুলো তো তোমরা মানতে চাও না, তোমরা মানো না। সহি হাদিস থেকে প্রমাণ আছে, ওই জন্যই তো বলছি বসো না, বসলে তবে তো দেখানো যাবে না। আমাদের হুজুররা, আলেমরা, পীর সাহেবরা তো বারবার বলছেন, ফুরফুরা শরীফের পক্ষ থেকে বারবার